এই 5টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার রক্তের সাথে জিন মিশে আছে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমার মনে রাখবেন যে অনেক সময় আমাদের রক্তের সাথে জিন মিশে যেতে পারে। আবার অনেকে এই জিন জাতিকে বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনের ভিতরে সূরা জিন নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরাত আল জিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই জিন জাতির সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অথচ অনেক মানুষ এই জিন জাতিকে বিশ্বাস করতে চায় না। মনে রাখবেন, আপনি যদি এই জিন জাতিকে বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন। এবং এই জিন হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে যারা আকাশে উড়ে বেড়ায়, এবং 2য় নম্বর হচ্ছে যারা দুনিয়াতে কুকুর, বিড়াল এবং বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে, তারা হচ্ছে 2য় প্রকার। এবং 3য় নাম্বার হচ্ছে যারা দুনিয়াতেই চলাফেরা করে, মানুষের সাথে উঠা বসা করে এবং মানুষের সাথেই যারা খাওয়া দাওয়া করে। সুতরাং মানুষের ভিতরে যেমন ভালো এবং খারাপ রয়েছে, ঠিক জিনদের ভিতরেও তেমন ভালো এবং খারাপ রয়েছে। কিন্তু কিছু দুষ্ট জিন রয়েছে যারা খুবই ভয়ঙ্কর, যারা খুবই মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। মনে রাখবেন যে এই 5টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে মনে রাখবেন যে আপনার সাথে জিন মিশে আছে, আপনার রক্তের সাথে জিন মিশে আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শরীরে রক্ত শুকিয়ে যাওয়া। প্রিয় ভাইয়েরা আমার, ডাক্তার যদি আপনাকে বলে, কিংবা আপনি যদি দেখেন যে আপনার স্বাস্থ্য আগে অনেক ভালো ছিল, আপনি আস্তে আস্তে হঠাৎ করে আপনার স্বাস্থ্য হারিয়ে ফেলছেন, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা ডাক্তার আপনাকে বলছে যে আপনার শরীরে রক্ত শুকিয়ে যাচ্ছে, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে। এবং 2য় নাম্বার হচ্ছে পশমের গোড়ায় গোড়ায় ব্যথা হওয়া। প্রিয় ভাইয়েরা আমার, আপনার যদি এমন মনে হয় যে আপনার শরীরে যে পশম, হাতের পশম, পায়ের পশম, কিংবা শরীরে যে কোনো পশম যে রয়েছে, এই পশমের গোড়ায় গোড়ায় যদি আপনার ব্যথা হয়, কিংবা এমন মনে হয় যে পশমের গোড়ায় গোড়ায় কেমন যেন কিছু একটা চলতেছে, কেমন যেন একটা আপনি ফিল করতে পারেন, এরকমটা যদি মনে হয়, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে। এবং 3য় নাম্বারে হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এবং সবকিছু ভুলে যাওয়া। আপনি এখন কি পড়ছেন, আপনার একটু পরেই সেটা মনে থাকছে না, আপনি একটু পর পরই বিষয়গুলো ভুলে যাচ্ছেন। এরকমটা যদি মনে হয় যে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে, এরকম সম্ভাবনা রয়েছে। এবং 4র্থ নাম্বারে হচ্ছে হঠাৎ অতিরিক্ত রাগ ওঠা। দেখবেন অনেকের এই সমস্যাটা রয়েছে, কিংবা আপনার মধ্যে যদি এরকম সমস্যা থাকে যে আপনি আগে ঠিক ছিলেন, আপনার আগে সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এমন হয় যে আপনার সামনে যদি কেউ ভালো কথাও বলে কিংবা কেউ খারাপ কথাও বলে, তাতে আপনার রাগ উঠে যায়, যেই কথাই বলুক আপনার হঠাৎ করে রাগ উঠে যায়। এরকম যদি আপনার মধ্যে আপনি দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে, এই সম্ভাবনা রয়েছে। এবং 5ম নাম্বারে হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হওয়া এবং মাথা সবসময় ভার হয়ে থাকা। দেখবেন অনেকের এই সমস্যাটা রয়েছে যে সব কিছু ঠিক আছে, তার ঠান্ডাও লাগে নাই, সব কিছু ঠিক আছে, এরপরও মাথাটা কেমন যেন ভার হয়ে থাকে। ঠান্ডা লাগলে অনেকের মাথা ভার হয়ে থাকে, কিন্তু অনেক সময় এমন হয় যে ঠান্ডাও নাই, কোনো কিছুই নাই, সব কিছু ঠিক আছে, এরপরও মাথাটা কেমন যেন ভার হয়ে আছে, অনেক মাথা ব্যথা করে। এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে দেখেন, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে। এই হচ্ছে আলামত। এই 5টি আলামত আপনার রক্তের সাথে যদি মিশে থাকে, তাহলে আপনি মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন। আসুন এই বিষয়টি জানবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, ধরেন আপনার মধ্যে জিন মিশে আছে, আপনার রক্তের সাথে জিন মিশে গেছে, এরপরও আপনি যদি এই আমলটা নিয়মিত করতে পারেন, তাহলে দেখবেন যে এই জিনটা চলে যাবে। সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আমি আবারও বলছি, সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আপনি যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করতে পারেন, এবং আপনি সাথে সাথে 4 কুল এটার আমল করবেন এবং আয়াতুল কুরসি পাঠ করবেন, সবসময় শরীর বন্ধ রাখবেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা এই ধরনের দুষ্ট জিনের আসর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং আপনার রক্তের সাথে যদি জিন মিশে যায়, তাহলে আল্লাহ তাআলা এটা থেকে আপনাকে হেফাজত করবেন এবং এই জিন আপনার থেকে চলে যাবে, আপনি যদি এই দোয়া আমল করতে পারেন। আল্লাহ তাআলা সকল ভাই এবং বোনদেরকে এই বিষয়টি বুঝার এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক, এবং দুষ্ট জিনের আসর থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। সকলেই পড়ি আমিন।